ওয়েলকাম ফ্রেন্ডস। আহা কি আনন্দ, আমার ব্যাংকে আধার সেন্টার হয়ে গেছে। আমার মনে তাই খুব 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 খুশি, কারণ কাল থেকে গিয়ে আমি বসে ব্যাংকে আধার 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 আর জীবনের অন্ধকার করার জন্যে लेके पड़बो। तो सो फ्रेंड्स, चलिए आज की इस वीडियो जो टॉपिक है ना वो आपको पता चल गया है अभी। तो चलिए वीडियो में एंटर करते हैं और झांक के देखते हैं कि इस वीडियो में क्या है। Can I dive deep into the darkness in your heart? ভিডিও শুরু করার আগে আবারও বলছি যে মনে এত খুশি হওয়ার কোনো কারণ নেই, কারণ ব্যাংকে আধার সেন্টারের গল্পটা অনেক কিছু রয়েছে, অনেক কিছু আমরা জানবো আজকে এই ভিডিওর মাধ্যমে। এবং সবচেয়ে যেটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, এই যে ঘটনাটা, এই যে স্টোরিটা আপনাকে আমি বলবো না, এটা পিওরলি সত্যি ঘটনা। হ্যাঁ বন্ধুরা, এটা পুরোপুরি সত্যি ঘটনা। কিন্তু হ্যাঁ, এই যে সত্যি ঘটনাটা ঘটেছে, কার সাথে ঘটেছে, কোথায় ঘটেছে সেটা কিন্তু এই ভিডিওতে আমি বলছি না, তবে তার পুরো প্রুফ আমার কাছে আছে। তো চলুন এই ভিডিওটাতে শুরু করি। এবারে শুরু করার আগে একটু অ্যাডভার্টাইজমেন্ট করে দিই। এনএসডিএল পেমেন্ট ব্যাংক হোক বা প্যান সেন্টার বা এইপিএস ডিএমটি মানি ট্রান্সফার, রিচার্জ বা লেটেস্ট মাইক্রো এটিএম, যা কিছু হোক না কেন আপনি আমাদের সাথে জয়েন করতে পারেন। প্যান ডিস্ট্রিবিউটার হোক বা প্যান রিটেলার বা টিন ফ্যাসিলিটেশন সেন্টার, যে কোনো কিছুর জন্যে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা হলাম সেই প্ল্যাটফর্ম যারা আপনাকে সঠিক দিশা দেখাতে পারে। তো চলুন শুরু করি। রিসেন্টলি কিছু তথ্য আমার হাতে আছে যে ব্যাংকে আধার সেন্টার দেওয়া হচ্ছে। কোন ব্যাংক, কোথায় ব্যাংক, কোথাকার ব্যাংক বলছি না, বাট এটা ট্রু যে ব্যাংকে আধার সেন্টার দেয়া হয়। ইন্ডিয়ান ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক বা আরও যে সমস্ত বিজিবিবি রয়েছে, আরও সব ব্যাংকেই কিন্তু আধার সেন্টার বসানো হয়। এখানে কিন্তু কোনো প্রবলেম নেই, বাট প্রবলেম আছে কোথায় সেটা জানবো। আধার সেন্টার বসানোর নিয়ম হচ্ছে বিভিন্ন কোম্পানি যারা আপনার সাথে কন্ট্যাক্ট করে বা আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করেন এবং একটা লিগ্যাল এগ্রিমেন্ট হয়, একটা টাকা আপনাকে খরচ করতে হয়, অ্যারাউন্ড 35,000 হতে পারে, 40,000 বা 50,000 হতে পারে। এগ্রিমেন্ট হয়, তারপরে আপনি সেই কোম্পানির হয়ে আধার সুপারভাইজার এক্সাম পরীক্ষা দেন। থোড়ি অনেকে তো আবার আগে থেকে পরীক্ষা দিয়ে রেখেছে না, না 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 না, এখন কিন্তু সিস্টেম বদলে গেছে দাদা। এখন আপনি যদি মনে করছেন যে আধারের কোনো এক্সাম দেবেন, তাহলে নর্মাল আপনি দিতে পারবেন না, কারণ আধারের পরীক্ষা দিতে গেলে আপনাকে ওই কোম্পানি থেকে অথরাইজেশন লেটার নিয়ে আসতে হবে বা আপনাকে তার পারমিশন লেটার আনতে হবে। তাই অনেকে এগ্রিমেন্ট হওয়ার পরে কোম্পানির অথরাইজেশন লেটার নিয়ে এসে পরীক্ষা দেয়, দেন সে পাস করছে, পাস করার পরে তার এই সার্টিফিকেটটাকে অনবোর্ড করানো হয়। এখানে একটা কথা বলি যে এই যে অনবোর্ড, এই যে পুরো প্রক্রিয়াটা যেটা 1 মিনিটে বা 1 লহমায় আমি বলে দিলাম, সেটার মধ্যে অনেকগুলো বিষয় আছে। কোম্পানিতে টাকা ইনভেস্টমেন্ট করতে হয়, ব্যাংক ম্যানেজার যে ব্যাংকে উনি কাজ করবেন সেই ব্যাংকে ম্যানেজারের অ্যাপ্রুভাল থাকে, সেখানে গিয়ে তার সঙ্গে কথা বলতে হয়, তার পারমিশন লেটার থাকে এবং তারপরে গিয়ে ফাইলটা অনবোর্ড হয়। এই অনবোর্ড করানোর যে প্রক্রিয়া রয়েছে, L2 প্রসেস, L1 প্রসেস, মেশিন হোয়াইট লিস্টেড প্রসেস, এই ধরনের প্রসেস রয়েছে। আপনি বলেন भैया तुम इतना कहाँ से जानते हो? भैया मैं बहुत साल से आधार के काम के साथ जुड़ा हुआ था, अभी फिलहाल तो मैं नहीं हूँ दोस्तों, बहुत दिन से मैं आधार के बारे में कुछ नहीं जानता हूँ, लेकिन ये जो घटना है ना मेरे पास आ जाता है अपने आप, मैं बहुत सारी इन्फॉर्मेशन लेता हूँ लोगों के पास से। तो এখন এই আধারের কাজের এই সিস্টেমগুলো রয়েছে। L1 L2 প্রসেস থাকে। L1 কি না, আপনার মেশিনকে হোয়াইট লিস্টেড হবে, তা আপনার ম্যাক আইডি যে ল্যাপটপে রয়েছে সেটা ইউআইডি হেড অফিসে যাবে, দেন সেটা হোয়াইট লিস্টেড হয়ে যাবে যে এই ল্যাপটপটি অমুক জন এতে কাজ করবে বা অমুক জনের সার্টিফিকেট এই ল্যাপটপে অনবোর্ড হবে। বোঝাতে পারলাম? তো এই সবগুলোকে বলা হয় L1 L2 প্রসেস। দেন আসে অনবোর্ডিং। অনবোর্ডিং মানে কি না, আপনার চোখের ছাপ, দুটো চোখ বা দুটো আঙ্গুল বা 10টা আঙ্গুল আপনার মেশিনে ভরে দেওয়া হয়, ডেটাটাকে ভরে দেওয়া হয়। সিম্পলি দুটো চোখের ছাপ নেওয়া হবে আর
তারপরে আপনার দুটো হাতের ছাপ নিয়ে ডেটাটাকে পুরো ভরে দেওয়া হবে। এখানে কিছু পার্সেন্টেজের ম্যাটার থাকে যখন অনবোর্ডিং প্রসেসটা চলতে থাকে, এবং আজকের ডেটে দাঁড়িয়ে যখন আপনি পার ডে কাজ করবেন, এভরিডে আপনাকে সিঙ্ক্রোনাইজড করতে হবে, অর্থাৎ ইউআইডিএই যে মেন সার্ভার রয়েছে বা অপারেটর সার্ভার রয়েছে তার সঙ্গে আপনাকে কানেক্টেড হতে হবে। বোঝাতে পারলাম? তো সেখানে সকালবেলা আপনি যদি 10টায় সিঙ্ক্রোনাইজ করেন, আপনার এই আইডি মানে এই ওটিপিটা ভ্যালিড থাকবে ধরে নিন 24 ঘন্টা, মানে পরের দিন সকালবেলা আপনাকে আবার সিঙ্ক্রোনাইজ করতে হবে এবং ডিসক্লোজারও করতে হয় নতুন সফটওয়্যার অনুযায়ী, ঠিক আছে? এবং ওই ওটিপি দিয়েই আপনি লগ ইন করবেন, আপনার সার্টিফিকেট নম্বর এবং আধার নম্বর এবং ওই ওটিপি মানে যেটা সকালবেলা সিঙ্ক্রোনাইজ করার সময় আসে। তো বন্ধুরা, এটা হচ্ছে পুরো আপনাকে প্রসেসটা বলে দিলাম, অনবোর্ডিং কমপ্লিট। এবার আপনি যাবেন ব্যাংকে বসে কাজ করতে। এভরিডে সকালবেলা ব্যাংকে যাবেন, অনবোর্ড মানে ওটিপি দিয়ে সিঙ্ক্রোনাইজ করবেন, তারপরে আপনি ওই কাজটা শুরু করবেন। কিন্তু সাবধান, এই যে অনবোর্ডিং প্রসেসটা চলছিল, এই অনবোর্ডিং প্রসেসের সময় আপনাকে হ্যালো আমি অফিসিয়ালস থেকে বলছি, আপনার এনিডেক্সটা একটু দেবেন। হয়ে গেল, আপনি এনিডেক্স দিয়ে দিলেন। আপনি কখন জানলেই না বন্ধু, আপনি জানতে পারবেন না, আবারও বলছি আপনি জানতে পারবেন না, আপনার মেশিনে টুক করে একটা ভূত ঢুকে গেল। কি ভূত? না এমন ভূত যে আপনার ওটিপিকে রিড করবে। আপনি যে সিস্টেমে ওটিপিটা দিয়ে যাচ্ছেন সেই ওটিপিটা রিড হয়ে বাইরে বাইপাস হয়ে চলে যাবে বন্ধু, আর বাইরে একজন ভূত হয়ে বসে কাজ করে যাচ্ছে আপনারই ফাইল দিয়ে। কিভাবে? না আপনার ওই যে এনিডেক্স শেয়ার করেছেন, ওই এনিডেক্স শেয়ারিংয়ের মাধ্যমে আপনার পুরো ফাইলটাকে তুলে দেওয়া হয়েছে অন্য কারুর হাতে। অন্য কেউ বসে 1:1 ক্লোনিং সিস্টেমে আপনার আইডিতে কাজ করে যাচ্ছে। রেজাল্ট, আপনি আজকে 4টা এনরোলমেন্ট করেছেন, তাহলে আপনাকে 50 200 টাকা জমা করতে হবে। পরের দিন সকালবেলা আপনি ইউআইডিএই সাইটে দেখবেন। কোথায় দেখবেন? ইউআইডিএআই যে সাইট রয়েছে সেখানে আপনার ডিটেলস শো হচ্ছে, সেখানে দেখছেন 50টা এনরোলমেন্ট। আমি তো দাদা করিনি। কে করলো? না ওই ভূত করলো। এই ম্যাটারগুলো রয়েছে। এবার বন্ধুরা আবারও বলছি, রেজাল্ট যেটা হবে 3 মাসের মধ্যে আপনি সাসপেন্ডেড হবেন, 50,000 আপনার জরিমানা হবে, জেলও হতে পারে, অনেক কিছু হতে পারে। আর এগুলো থেকে বাঁচার উপায়, আপনি টাকাটা যে এনরোলমেন্ট করছেন সেই টাকাটাকে আপনি জমা দিয়ে দেবেন। ইমিডিয়েটলি আপনার অনবোর্ডকে উড়িয়ে দেবেন, মেশিনকে ডিরেজিস্টার করে নতুন করে রেজিস্টার করবেন। আদারওয়াইজ আপনার কপি করা ফাইল দিয়ে বাইরে কেউ কন্টিনিউয়াসলি আধারের কাজ করতে থাকবে। এবং সবচেয়ে যেটা আগে করবেন, রিটিন আপনি কমপ্লেন করবেন ব্যাংক ম্যানেজারের কাছে যে আমার সাথে এই ধরনের করা হয়েছে, এটা আমি জানি না, বা আমি জানি না আমার সাথে এটা করা হয়েছে। তো এই ধরনের রিটিন আপনি সাবমিট করবেন, আদারওয়াইজ আপনি বিপদে পড়তে পারেন। তাই এই ব্যাংকে যারা আধার সেন্টার নিয়ে লাফালাফি করছেন, ঝাপাঝাপি করছেন, একটু সাবধান থাকবেন। এই ধরনের বিপদ কিন্তু আপনার ক্ষেত্রেও হতে পারে। এবং এভরিডে যখন আপনি সিঙ্ক্রোনাইজ করছেন, ইউআইডিএই সাইটে গিয়ে আপনার ডিটেলস চেক করবেন যে আপনি আগের দিন কত এনরোলমেন্ট করেছেন, কটা এনরোলমেন্ট এক্স্যাক্টলি শো করছে, এগুলো কিন্তু ম্যান্ডেটারি, আপনি দেখতে ভুলবেন না। আমি পুরো ঘটনাটা আপনাকে শর্টে বললাম। এখন যেটা পরিস্থিতি হবে যে আপনার কাছে কল আসবে, ধমকি আসবে, আপনাকে ব্যান করে দেওয়া হবে, ভয় পাবেন না। যদি আপনি একটা এরকম ব্যাংকে আধার সেন্টার নিয়ে খোঁজ করছেন, বা আপনি খুঁজে যাচ্ছেন, বা আপনি ইনফরমেশন গ্যাদারিং করছেন, তাহলে এই ইনফরমেশনটা আপনার কোথাও না কোথাও কাজে আসতে পারে। তাই কারুর ফোন কলে ভয় না পেয়ে আপনি সাহস একটু দেখাবেন, তাহলে আগামী দিনের যে বিপদ আসবে সেটা থেকে আপনি বেঁচে যাবেন। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটাকে বাজিয়ে দেবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে বন্ধু জয়েন করতে ভুলবেন না, সেখানে আপনি জয়েন করলে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনি কন্টিনিউয়াসলি দেখতে পাবেন। তো জয় হিন্দ, বন্দে মাতরম।